Welcome to Basic Education. Let's learn together. আজকে আসলাম চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৪৫ নং পৃষ্ঠার সহজ পদ্ধতির গুণ নিয়ে। ১ নাম্বার ৬৪৩ গুণ ৯৯ সমান, এটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। এই ৯৯ আছে, ৯৯ কে আমরা ১০০ বিয়োগ ১ লিখতে পারি। ৬৪৩ গুণ আমরা ব্রেকেট দিয়ে ৯৯ লেখার পরিবর্তে আমরা ১০০ বিয়োগ ১ লিখে দিলাম। তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। ৬৪৩ এর সাথে আমরা প্রথমে এই ১০০ গুণ করব, বিয়োগ ৬৪৩ এর সাথে পরে এই যে ১ গুণ করব। মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্নটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন আমার ৬৪৩ এর সাথে ১০০ দিয়ে গুণ করা খুবই সহজ। তাহলে আমি ৬৪৩ আর ১০০ ডান পাশে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিয়ে দিলাম, বিয়োগ ১ এর সাথে ৬৪৩ গুণ করলে ৩ একে ৩, ৪ একে ৪, ৬ একে ৬। তো আমার এটা সহজেই হয়ে গেল। এখন আমি বিয়োগ করে দিব। প্রথমে এককের ঘরের এই শূন্য, এখানে আছে ৩, শূন্য থেকে ৩ বাদ দেওয়া যায় না, তাই আমি এটাকে শূন্যকে আমি ১০ ধরবো। ১০ ধরে ১০ থেকে আমি ৩ বাদ দিব, ৩ বাদ দিলে থাকে হচ্ছে ৭। তো হাতে আমার ১ রইল, ১ ৪-এর এখানে আসলো, আসে এখানে ৪টা হয়ে গেল ৫। এটাকে আবার ১০ ধরতে হবে, ১০ থেকে এই ৫ বাদ দিলে থাকে ৫। হাতে ১ আবারও রইল, এটা হচ্ছে ৩, ৩ থেকে ৬ বাদ দেওয়া যায় না, তাহলে আমি এটাকে আবার ১৩ ধরবো। আর এখানে হাতের ১ ছিল, সেই হাতের ১ ৬-এর সাথে মিলে ৭ হইল। তাহলে এখানে ১৩ থেকে আমি ৭ বাদ দিলে থাকে হচ্ছে ৬। হ্যাঁ, হাতে আবারও ১ আছে, ৪ থেকে হাতের ১ বাদ দিলে ৩, এবার হাতে কিছুই নাই, ৬ ৬। তাহলে আমার কত হইল? ৬৩,৬৫৭। তো আমার ১ নাম্বার অঙ্ক হয়ে গেল। এখন ২ নাম্বার ৯৯৯। তো এখানে ৯৯৯ হচ্ছে ১০০০ থেকে ১ কম, তাই আমি ১০০০ বিয়োগ ১ লিখে দিলাম, ব্রেকেট দিয়ে আটকে দিলাম, ওই পাশে আমি ৩৯ লিখে দিলাম। এখন ১০০০ এর সাথে আমি ৩৯ একবার গুণ করব, বিয়োগ চিহ্ন দিয়ে, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে আমি ১ এর সাথে ৩৯ গুণ করব। এরপরে ৩৯ ১ এর সাথে আমি ৩৯ গুণ করব, ৩৯ একে ৩৯, আর ৩টা শূন্য আছে, ৩টা শূন্য দিয়ে দিলাম, বিয়োগ ৩৯ সমান। এখন আমি ৩৯,০০০ থেকে ৩৯ বাদ দিব। বাদ দিলে কত হয়? ০, এটাকে ১০ ধরবো, ০ থেকে ৯, ১০ থেকে ৯ গেলে থাকে ১, হাতে ১ রইল, এটা হলো ৪। তাহলে ১০ থেকে আমি ৪ বাদ দিলে থাকে ৬, হাতে ১ রইল। এখন এই ১০ থেকে হাতের ১ বাদ দিলে থাকে ৯, তারপরে ৯ থেকে হাতের ১ বাদ দিলে ৮, আর ৩ই নামলো। এই হচ্ছে ১ নাম্বার এবং ২ নাম্বার। এরপরে আমরা করব ৩ নাম্বার ৪৩৫ গুণ ৭০০। তাহলে ৪৩৫ লিখলাম, আর ৭০০-র পরিবর্তে আমি লিখতে পারি ৭ গুণ ১০০। এখন আমি ৪৩৫ এর সাথে ৭ গুণ করলে কত হয় সেটা লিখব। ৪৩৫, তার সাথে আমি গুণ করব ৭। ৫ ৭ ৩৫, এর ৫ নামলো, হাতে রইল ৩, ৩ ৭ ২১, আর ৩-এ ২৪, হাতে রইল ২, ৪ ৭ ২৮, আর ২-এ ৩০। তাহলে এটা গুণ করলে কত হয়? ৪৩৫ এর সাথে ৭ গুণ করলে হয় ৩০৪৫, তার সাথে ১০০ গুণ। ১০০ গুণ করলে ৩০৪৫, তার সাথে ১০০-র দুইটা শূন্য আমি এইভাবে নামিয়ে দিলাম, আমার গুণ করা হয়ে গেল। তো এরপরে ৪ নাম্বার, আমি এইটাকে এইভাবে লিখতে পারি ৫০৬ গুণ ১০, একটা শূন্য আছে, তাই আমি এইভাবে লিখতে পারি গুণ ৪ গুণ
100। তাহলে 506 গুণ 4 গুণ 10 গুণ 100, এইভাবে আমরা লিখতে পারি। এখন 506 কে আমি 4 দ্বারা গুণ করব। 4 6 24 এর 4 হাতে রইল 2, 4 0 0 আর 2 এ 2, 4 5 20, 2024 গুণ এটা 10 আর 100, তাইলে 10 এর মধ্যে 1 শূন্য, 100 তে 2 শূন্য, তাইলে শূন্য হইল কয়টা? 3টা। 1000। 10 আর 100 গুণ করলে হয় 1000। তাহলে 2024 এর সাথে গুণ করলে 2024 একে 2024, আর শূন্য আছে কয়টা? 3টা। এই 3টা শূন্য দিয়ে দিলাম, আমার 4 নাম্বার অঙ্ক হয়ে গেল। এরপরে হচ্ছে 5 নম্বরে 99 গুণ 990। তাহলে আমরা প্রথমটাকে আমরা 100 বিয়োগ 1 লিখি, 99 এর পরিবর্তে 100 বিয়োগ 1 গুণ 990, যেরকম ছিল ওই রকমই রইল। তাহলে 100 গুণ 990 বিয়োগ 1 গুণ 990। তাহলে এইটাকে আমরা 1 এর সাথে 100 এর সাথে 990 গুণ করলে 990, তার সাথে 100 এর সাথে শূন্য আছে 2টা, এই 2 শূন্য দিয়ে দিলাম। তাহলে কত হইল? 99 সাথে এই শূন্য আর এই 2 শূন্য আর 1 শূন্য মিলে 3 শূন্য, বিয়োগ 990 একে 990। তাহলে এখন বিয়োগ করে দেই। শূন্য থেকে শূন্য বাদ দিলে 0, এটাকে ধরবো 10, 10 থেকে 9 বাদ দিলে থাকে 1, হাতে 1 আছে। তাহলে এটাকে আবার 10 ধরবো, 10 থেকে এটা হাতের 1 9 এর সাথে হাতের 1 মিলে 10 হইল। তাহলে 10 থেকে 10 বাদ দিলে থাকে 0, হাতে আবারও 1 আছে। এখন এই 9 থেকে হাতের 1 বাদ দিলে 8 আর 9, তাহলে কত হইল? 98,010। 575 গুণ 999। 575 গুণ 999। তো আবার আমি 575 এর সাথে আমি 999 কে আমি 1000 বিয়োগ 1 লিখব, বিয়োগ 1। তাহলে 575 গুণ 1000 বিয়োগ 575 গুণ 1। তাহলে 575 575ই হইল 1 এর সাথে গুণ হইয়া, আর শূন্য আছে 3টা, আমি সেই 3টা শূন্য ডান পাশে দিয়ে দিব, বিয়োগ 575 এর সাথে 1 গুণ করলে 575ই হবে। এখন আমি বিয়োগ করব। 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে 1 রইল। হাতের 1 আর এই 7 মিলে 8 হইল। 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, হাতে 1 রইল। এই 5 এর সাথে হাতের 1 মিলে 6, তাহলে 10 থেকে আমি এই 6 বাদ দিব, থাকবে 4, হাতে 1 আবারও আছে। 5 থেকে হাতের 1 বাদ দিলে 4, হাতে এবার কিছুই নাই। 7 7 3 নামলো 5। তাহলে কত হইল? 5,74,425। এরপরে 7 নাম্বার 750 গুণ 950। তাহলে 750 কে আমি 75 গুণ 10 লিখতে পারি, যেহেতু একটা শূন্য আছে, গুণ 950 কে আমি লিখতে পারবো 95 গুণ 10। 1 শূন্য আছে, সেজন্য 10 গুণ, যদি 2 শূন্য থাকতো তাহলে 100 গুণ হইতো। তাহলে 75 আর 95 আমি পাশাপাশি লিখব। 75 গুণ 95,
গুণ 10 গুণ 10। এখন আমি 75 কে 95 দিয়ে গুণ করব। 75 গুণ 95। 5 5 25, হাতে রইল 2, 5 7 35 আর 2 37। একটা শূন্য দিয়ে নিলাম। 5 নং 45, হাতে 4, 7 নং 63 আর 4 67। তাইলে যোগ করে দিই এখন। 5 7 আর 5 12, 2 হাতে 1, 10 আর হাতে রেখে 11, 6 কে 7। তাহলে 75 আর 95 গুণ করলে হলো 7125। তার সাথে 10 10 গুণ করলে 100, 10 10 100। তাহলে এখন এই 100 গুণ করলে 7125 এর সাথে 100 গুণ করলে শুধু যা তাই থাকবে, শুধু ডান পাশে 100 দুইটা শূন্য, দুইটা দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে 8 নাম্বার 7940 গুণ 200। তাহলে 7940 এর মধ্যে থেকে আমি লিখবো 794 গুণ, একটা শূন্য আছে, শূন্যটা আমি 10 এর সাথে আলাদা করে ফেলবো, গুণ 2 গুণ 2 এর সাথে 2 শূন্য আছে, তাই আমি 100 লিখে দিলাম। এখন 794 তার সাথে 2 গুণ, আর গুণ হলো 10, আর এইখানে আছে 100, এই দুইটা আমি এই পাশে নিয়ে আসলাম। এখন 2 দিয়ে আমি সরাসরি গুণ করে দিতে পারি। 4 2 দিয়ে 4 দ্বিগুণে 8, হাতে কিছুই নাই। 9 দ্বিগুণে 18, 8 হাতে 1 রইল। 7 দ্বিগুণে 14 আর হাতে রেখে 15, আর গুণ 10 আর 100, 10 এর সাথে 1 শূন্য, 100 এর সাথে 2 শূন্য, তাহলে মোট কয় শূন্য? 3 শূন্য। এখন 1588 এর সাথে আমি 3টা শূন্য দিয়ে নিলাম। আমার 8 নাম্বার অঙ্ক হয়ে গেল, শেষ।